আজকে তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার বরকে নিয়ে। কলকাতায় যাব, ও যেখানে ডাক্তার দেখায় সেখানে চেক আপে যাবো। ও অসুস্থ। 2 বছর আগে 2022 সালে হঠাৎই ওর জিভে একটা টিউমার ধরা পড়ে। আমার ওয়েস্ট বেঙ্গলে কেউ বলেইনি ওটা যে টিউমার। যাই হোক, ওইটা ব্যাঙ্গালোর থেকে অপারেশন করা হয়েছে। হাত থেকে মাংস নিয়ে ওটা প্লাস্টিক সার্জারি করা হয়েছিল জিভে। তা এখন ভালো আছে ঠাকুরের আশীর্বাদে। যাই হোক, ওইটা হাওড়ার নারায়ণা থেকে ও রেডিয়েশন দেওয়া হয়েছিল 30টা। সেখানেই যাচ্ছি এখন। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। ওখানে যাই, 3 মাস অন্তর অন্তর চেক আপ করাতে যাই। এবার রেডিয়েশন দেওয়ার পর, যাই হোক, একটা ক্যান্সারের পেশেন্টের রেডিয়েশন দেওয়ার পরে মানে খুবই শরীরটা ওর মানে ভেঙে গেছে। একটা সাইড ওর দাঁত মাড়ি চোয়াল সবই তুলে দিয়েছিল। দাঁত বাঁধিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু দাঁতও পড়ে না, ও টিফিন বক্সে রেখে দিয়েছে। এই যে এখন শিয়ালদা থেকে হাওড়া একটা বাসে যাই, আবার হাওড়া থেকে আবার নবান্নর কাছে যে নারায়ণা, সেখানে যাই আমরা চেক আপে 3 মাস অন্তর। এই যে এখানে ঢুকছি, নারায়ণাতে চলে এসেছি। সামনের ভিডিওটা করতে পারিনি, মানে হুটোপাটা করে ঢুকে পড়লাম, তখন অত মাথায় ছিল না, একদম সামনের ভিডিওটা করা হয়নি। এখানে খুবই পরিষেবা খুব ভালো আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ডাক্তার সুমন মল্লিক স্যার বলে একজন আছে রেডিয়েশন ডিপার্টমেন্টে, আমি ওনাকে দেখাই। ওনার ভিজিট হচ্ছে 1000 টাকা, আর টুকটাক কিছু টেস্ট যেগুলো করতে দেয়, থাইরয়েড, সুগার আর এরকম ধরনের টেস্টগুলো করিয়ে নিয়ে গেছি। যাই হোক, ডাক্তাররা রিপোর্ট দেখে বলল ভালো আছে, কোনো অসুবিধে নেই, সব ঠিকঠাক আছে। যখন ডাক্তার বলে সব ঠিক আছে, মনটা তখন আনন্দে ভরে যায়। আমার স্বামী সুস্থ আছে, এটা খুব আনন্দ লাগে তখন। আমি এখানে 45 দিন ছিলাম এই হাওড়াতে ঘর ভাড়া নিয়ে, আর ব্যাঙ্গালোরে ছিলাম 47 দিন। এই যে এখানকার পরিষেবা সত্যিই খুব ভালো। এবার সবসময় ভিডিও করার অভ্যাস নেই, ভিডিও করতে গেলে কীরকম একটা লাগে, আর মাথাতেও থাকে না সবসময় ভিডিও করা। এখানে বসে আছে সব পেশেন্টরা। ভগবান, তুমি আমার স্বামীকে সুস্থ রেখো, আমার স্বামীর সাথে সাথে সবাই পরিবারকেই সুস্থ রেখো, এটাই তোমার কাছে চাওয়া। এই যে চলে এসেছি, এখন বাড়ি যাব। শিয়ালদা দিয়ে যাব না, হাওড়া দিয়ে যাব। এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এই যে গুপ্তিপাড়ার গঙ্গা পেরিয়ে বাড়ি আসবো। গুপ্তিপাড়ার গঙ্গা পেরিয়ে ওখান থেকে আবার টোটো করে বাড়ি আসতে হয়, অনেকটা জার্নি। এই যে